তো শামীম হাসান সরকারকে চিনেন তাই না, যিনি কিনা দুদু মিয়া, গার্লফ্রেন্ড শুধু খেতে চায়, লিঙ্ক হবে, ওভারডোজ এই সকল অস্কারজয়ী নাটকে অভিনয় করেছেন। তাছাড়া অভিনেত্রী অহনার সাথে এই অভিনেতা জামাই বউ বিশেষজ্ঞ অনেক নাটকই করেছেন। উনি অভিনেতা হিসাবে যেমন তেমন, মাগার ইউটিউবার হিসাবে অনেক ভালো ছিল, সেটা বলতেই হবে। কয়েকদিন আগে শামীম হাসান সরকারকে নিয়ে একটা অনুষ্ঠান দেখলাম। সেখানে উপস্থাপিকা কিছু মানুষের নাম বলবে, আর শামীম হাসান সরকারকে বলতে হবে যাদের নাম বলা হবে তারা যে প্রফেশনে আছে সেটা বাদে অন্য কি করলে তাদের বেশি মানাতো। উপস্থাপিকা যখন বলে সুলাইমান শকুন, তখন শামীম হাসান সরকার উত্তর দেন, ও তো একটা শকুনের বাচ্চা, ওরে কর্পোরেট জবে মানায় না, ওরে মানায় দৌলদিয়া পল্লীর দালাল হিসেবে। একটা লুঙ্গি, গামছা আর সেন্টু গেঞ্জি পরে সে দৌলদিয়া দালালি করবে। ভাই চিন্তা করেন একবার, শকুন সাহেবের মতো এত সম্মানিত আবর্জনা যুক্ত মাদারবোর্ডকে শামীম হাসান সরকার এত ছোট করে কথা বলল, এটা কি মানা যায়? আমার চোখে দেখা এই দেশের সবচেয়ে ভালো মানুষ হলো সুলাইমান শকুন। ওনার নিষ্পাপ চেহারাটা দেখলেই আমার মনটা ভরে যায়। আমার বন্ধু কেরামতের মতে মানুষকে গালি দিলে পাপ হয়, আর সুলাইমান শকুনকে গালি দিলে মনে হয় সওয়াব হয়। মানুষের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটি স্বৈরাচার সরকারের কত বড় দালাল ছিল সেটা তো আপনারা জানেন। এই ছাত্র আন্দোলনের সময় এই প্রাণীটি কি ভূমিকা রেখেছিল সেটাও নিশ্চয়ই জানেন। আর জানেন না একটা জিনিস, আর সেটা হলো শকুন যে কোম্পানিতেই চাকরি করতে গেছে সেই কোম্পানিকেই টুট মেরে দিছে। এখন আমার কথা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ করা এমন মহৎ একজন মানুষকে দৌলদিয়া পল্লীর দালাল বানিয়ে দেওয়া শামীম হাসান সরকারের মোটেই উচিত হয়নি। সুলাইমান শকুনকে ডেন্ডিখোর, গাঞ্জাখোর বললেও মেনে নেওয়া যেত, হাজার হোক উনি শিক্ষিত মানুষ। উপস্থাপিকা তৌহিদ আফ্রিদির নাম নিতেই শামীম হাসান সরকার বলে, তৌহিদ আফ্রিদি তো একটা বাটপার। তৌহিদ আফ্রিদিকে বাটপার বলা এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ছাত্র আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদির অবদানের কথা বাঙালিরা ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই। সে ছাত্রদের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে গেছে। কিভাবে ছাত্রদের বাঁশ দিয়ে মমতাময়ী আম্মু জাতির আপা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা যায়। শেখ হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তৌহিদ আফ্রিদি যে অস্কারজয়ী অভিনয়টা করেছে সেটা নিশ্চয়ই শামীম হাসান সরকার দেখেছে। সেটা দেখার পরও শামীম হাসান সরকার কিভাবে তৌহিদ আফ্রিদিকে বাটপার বলে বুঝলাম না। সে তৌহিদ আফ্রিদিকে বাটপার না বলে অভিনেতা বলতে পারত। তাছাড়া শামীম হাসান সরকার বিচারপতি মানিককে ড্রাগস সাপ্লায়ার বলেছেন। এখন আপনারাই বলেন, দেশের একজন সম্মানিত বিচারপতিকে কি এটা বলা উচিত হয়েছে? মানিকের মতো নোরানি চেহারার একজনকে এটা বলা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। শামীম হাসান সরকার হয়তো ভুলে গেছে বিচারপতি মানিককে এই দেশের মানুষ কতটা ভালোবাসে। বাংলার মানুষ মানিককে এতটাই ভালোবাসে যে তাকে সামনে পেলেই এই দেশের মানুষ তার কদমজোড়া ফাটিয়ে দিয়েছে। শুধু তাই না, শামীম হাসান সরকার আমাদের দেশের নাম্বার ওয়ান নায়ক জায়েদ খানের উদ্দেশ্যে বলেন, জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করছে, এই সিনটা দেখতে খুব ভালো লাগবে। ভাই এখন আপনারাই বলেন, জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করবে এটা কোনোভাবে সম্ভব? যে লোকটা রোলেক্স ঘড়ি ছাড়া অন্য কোনো ঘড়ি ব্যবহার করে না, রোলস রয়েস ছাড়া অন্য কোনো গাড়িতে চলাচল করে না, দেশ বিদেশে ঘোরাঘুরির জন্য যার প্রাইভেট বিমান আছে, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বাংলাদেশ থেকে মাত্র একজনকেই দাওয়াত দিয়েছিল, আর সেটা হলো জায়েদ খান। সেই জায়েদ খান কিনা ফার্ম গেটে ভিক্ষা করবে? অবশ্য জায়েদ খান বিদেশে আছে নাকি ডিপজলের বাসায় আত্মগোপনে আছে আমাকে কেউ একটু জানিয়েন, আমার তার সাথে একটু প্রাইভেট কথা আছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমি অভিনেতা শামীম হাসান সরকারকে খুব একটা পছন্দ না করলেও ইউটিউবার শামীম হাসান সরকারকে খুব পছন্দ করি। ম্যাঙ্গো স্কোয়াড আমার খুব প্রিয় একটা চ্যানেল ছিল। শামীম হাসান সরকারের দালালদের সম্পর্কে যা যা বলেছে আমি তার প্রতিটা কথার সাথে সহমত পোষণ করছি।